हाटपाड़ा म्यूनसिपलिटी के अंतर्गत वार्ड नंबर 17 की तृणमूल कर्मी विक्की यादव हत्याकांड में बैरकपुर पुलिस को मिली सफलता। तृणमूल कर्मी विक्की यादव की हत्याकांड की साजिश रचने वाले मास्टरमाइंड पंकज सिंह समेत 2 और आरोपी को पुलिस कमिश्नर आलोक राजौरिया ने प्रेस के सामने हाजिर करने के बाद बैरकपुर कोर्ट में पेश किया। अरे हाँ হয়ে গেছে। বাকি বাইকগুলো নিচে আছে, তার সম্বন্ধে আমি আগেও আপনাদেরকে ব্রিফিং করেছিলাম এন্ড তখন আমরা বলেছিলাম ফার্দার প্রোগ্রেস আপনাদেরকে আমরা জানাবো। এক আমরা স্পেশাল টিম এসআইটি গঠিত করা হয়েছিল ওভারঅল ডিসিডিডি শ্রী হরি পান্ডে নেতৃত্বে, আর তার শ্রী অভিষেক মজুমদার উনি ওটা লিডারশিপ দিচ্ছেন and Inspector Mahakash Chaudhary আমাদের আইও যে আছে শিবশঙ্কর পাল and other members। তো আমরা সফলতা পেয়েছি এই ইনভেস্টিগেশনে and দুজনকে আগেই ধরা হয়েছিল, তাদের নামটা অঙ্কিত সিং and রাইশ আলী, যেটা আমরা বলেছিলাম যারা পুরো এই ক্রাইমটা করার জন্য সাপোর্ট দিয়েছিল, ইনফ্রাস্ট্রাকচার ওখানে দিয়েছিল। এখন আমরা যেটা তিনজনকে অ্যারেস্ট করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ জিশান, এ হচ্ছে আমরা 9/12 এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। पंकज सिंह एलियास इमरान अहमद ওর বাড়ি কামারহাটি, আর ওখানে জগদলেও থাকছিল, ও আগে কামারহাটিতে থাকতো তারপরে জগদলে থাকছিল। অ্যান্ড ইফতিকার আলম এলিয়াস সোনু, এর বাড়ি হচ্ছে কাশীপুর কলকাতা। তো আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা এই ক্রাইমে কিভাবে হলো, কারা করলো, এটা আমি সংক্ষিপ্তে আপনাদেরকে বলে দিচ্ছি যত ইনভেস্টিগেশনের স্বার্থে বলা যায়। মোহাম্মদ জিশানের বাড়িটা হচ্ছে আমাদের কামারহাটি। আমি বলছি একটু ধৈর্য রাখুন। তো আপনারা দেখছিলেন যেটা একটা মোটর সাইকেলে, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম কি একটা মোটর সাইকেলে তিনজন এসে, যারা প্রত্যক্ষদর্শী বলেছিল, শ্যুট করেছে বিক্কি যাদবকে। তো সেই তিনজন মধ্যে একজন যেটা পিছনে একটু মোটা করে যেটা বসেছিল, তার নাম হচ্ছে ইফতিকার আলম এলিয়াস সোনু, যাকে আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া দুজন और ছিল, তাদের নাম হচ্ছে সূর্যা সাহা, ও জগদলে বাড়ি, আর অন্য নাম হচ্ছে অরিন্দম ঘোষ এলিয়াস বেঙ্গলি। এদের প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের সেই সম্বন্ধে আমি একটু পরে বলছি। ফোর্থ পারসন যে ছিল, যেটা মোটর সাইকেলে আপনারা দেখেন নেই লেকিন এসেছিল ওখানে, তার নাম হচ্ছে ইমরান অফ জগদল, ও জগদলে ওর বাড়ি, ওরও প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে আছে। অ্যান্ড মেন প্ল্যানার যে এই পুরো ঘটনাকে এটা প্ল্যান করেছে অ্যান্ড এটা আঞ্জাম দিয়েছে, সে হচ্ছে পঙ্কজ সিং এলিয়াস ইমরান আহমদ। এর যে আছে, এর প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডসও আমি একটু পরে বলছি। তো এনারা বেসিক্যালি হাওড়ায় এক জায়গায় সলপ পিএস ডোমজুর, ওখানে এরা থাকছিল। এরা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ডে ওয়ান্টেড ছিল। তো এরা 4জন এরা থাকছিল, তার মধ্যে ইফতিকার আলম নয়, অন্য 4জন যারা বললাম আমি নামগুলো, এরা ওখানে থাকছিল। ওখানে এরা প্ল্যানিং করে এই ক্রাইমে। আর সেই দিনে 4জন পঙ্কজ ছাড়া যারা 4জন আছে, তারা 2টি মোটর সাইকেলে সলভ থেকে পিওএ যেটা আছে অন দ্য সাইড 3জনকে দেখা যায়। একজন যেটা মেঘনা মিলে, ওরা প্রথমে একটা মেঘনা মিলে যেটা কোয়ার্টার আছে, ওখানে ওরা প্রথমে গিয়েছিল, যেখানে ওদের থাকাটা এনশোর করিয়েছিল রইস অ্যান্ড অঙ্কিত। ওখান থেকে এরা 3জন একটি বাইকে গিয়ে ওটা ক্রাইমটা করার পরে আবার ওটা 2টি বাইকে গিয়ে ওখানে সলপে চলে যায়। আমরা ইনভেস্টিগেশনে এই 2টি বাইক ওদেরকে ওটা সিজ করা হয়েছে। 2টা বাইকই চোরাই বাইকটা ছিল। আর আমরা ইনভেস্টিগেশনে এটাও জানতে পেরেছি কি এই ক্রাইমে যেটা প্ল্যানিং অনেক আগে থেকে করা হয়েছিল, সেই প্ল্যানিংয়ের জন্যই এই মোটর সাইকেলকে চুরি করা হয়েছিল। এই 2টি মোটর সাইকেল, যে মোটর সাইকেলে ক্রাইম হয়েছিল সেই মোটর সাইকেলটা চুরি করা হয়েছিল। বেলগুড়িয়া থানায় একটা কেস হয়েছে, লেকিন মোটর সাইকেল ছিল কামারহাটি একটা লোকজনকে। সেটা হয়েছিল 11/8/2023-এ, মানে অগস্ট মাসে যেটা আছে
এই মোটরসাইকেল চুরি করা হয়। তার নাম্বার প্লেটটা চেঞ্জ করে দেওয়া হয়, আর যে অরিজিনাল নাম্বার প্লেট আমরা সালাপে যেখানে ওরা থাকছিল ওখান থেকে আমরা সেটা রিকভারি করি। তাছাড়া সেকেন্ড মোটরসাইকেল যে আছে সেটা জুন মাসে চুরি করা হয় দক্ষিণেশ্বর থানায়। দক্ষিণেশ্বর থানায় একজন লোক তার মোটরসাইকেল চুরি করা হয়। এই দুটাই মোটরসাইকেল চুরি করার মধ্যে জিশান, যাকে আমরা আপনার সামনে প্রডিউস করলাম, মোহাম্মদ জিশানকে বলা হয়। মোহাম্মদ জিশান একজন আর আছে কামারাটি, তার নাম হচ্ছে মোটা রাজা এলিয়াস গোলাম জাফর। এরা দুজন মিলে এই মোটরসাইকেলগুলো চুরি করে। এরা দুজন জানতো কি এটা কোনো ক্রাইম করার জন্য এটা করা হচ্ছে। এক্স্যাক্টলি ওরা এই পার্টিকুলার ক্রাইমে জানতো কি না জানতো আমরা, আমাদের ইনভেস্টিগেশন চলছে, শীঘ্রই আমরা এদেরকে অ্যারেস্ট করব। রিগার্ডারা আপনারা জানেন আমাদের কিছু নির্দিষ্ট এলাকা আছে যেটা পলিটিক্যালি কমিউনালি সেন্সিটিভ আছে। তো এই সব নির্দিষ্ট এলাকাগুলোয় কোনোভাবে কোনো ঘটনা না হয়, আর যারাই এই কোনো ঘটনা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তাই জন্য এটা করা হচ্ছে, মানুষে একটা আস্থা দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সব জায়গায় সম্ভব নয়, অতটা ফোর্স নয়, আমরা নির্দিষ্ট কিছু কিছু স্থান আছে মানে স্পর্শকাতর থানা বা দেখুন স্পর্শকাতর এলাকা ইলেকশনে ডেফিনেটলি অনেক দূর আছে, বাট তবুও একটা সেন্সিটিভিটি আমাদের কিছু কিছু এলাকা আছে তারা সেন্সিটিভ আছে, আমরা সেই এলাকাগুলোকেই চিহ্নিত করে ওখানে করছি। থ্যাংক ইউ। দেখুন আমি তো বারে বারে আপনাকে বলছি, এটা আমরা কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো যাচাই আমরা করছি। যাচাই না করার পরে, না করার আগে আপনাকে আমরা বলতে পারবো না, ঠিক আছে? সবাইকে না ধরা পড়ছে।